দুর্নীতি, হিটলারি আচরণ সহ একাধিক অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘরে আটকে রেখে চলল বিক্ষোভ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসাত বনমালীপুর প্রিয়নাথ গার্লস হাই স্কুলে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তন্দ্রা রায়কে তার ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখালো স্কুলের অন্য শিক্ষিকারা। উত্তর 24 পরগনা জেলায় সোমবার 12 ফেব্রুয়ারি বেলা 12টা থেকে বারাসাত প্রিয়নাথ গার্লস হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্কুলের অন্যান্য শিক্ষিকারা। পরবর্তীকালে বারাসাত থানার পুলিশকে জানানো হলে দুপুর 3টের সময় বারাসাত থানার পুলিশ আসলে ঘরের দরজা খুলতে বাধ্য হন বারাসাত বনমালীপুর প্রিয়নাথ গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। জানা গিয়েছে ওই স্কুলে নাকি দীর্ঘদিন ধরেই কোনো প্রধান শিক্ষিকা নেই। তন্দ্রা রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অর্থাৎ টিচার ইনচার্জের কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ উঠেছে নিজে টিচার ইনচার্জ থাকলেও প্রধান শিক্ষিকার যে কাজগুলি করা দরকার তা তন্দ্রা রায় করেননি। এছাড়া দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। সহ শিক্ষিকাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ, কর্মক্ষেত্রে 10 বছরের মেয়াদ পূর্ণ হওয়া সত্ত্বেও ইনক্রিমেন্ট আটকে রাখা, ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ চালান অন্য শিক্ষিকারা। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বারাসাত বনমালীপুর প্রিয়নাথ গার্লস হাই স্কুলের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তন্দ্রা রায়কে তার ঘরে আটকে রেখে এই বিক্ষোভ চলে। সোমবার বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত বিক্ষোভ চালানোর পর ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ। এরপর ঘরের দরজা খুলতে বাধ্য হন বারাসাত বনমালীপুর প্রিয়নাথ গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। পুলিশকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। পরে ভারপ্রাপ্ত শিক্ষিকার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আমি যদি ডিফল্টার হই, আমি সাসপেন্ড হতে পারি, প্রসিডিং হতে পারি, এন্ড সো অন। তো পার্টিসিপেন্টটা কারা দেবে? এটাও তো নিশ্চয়ই স্কুলের হাত থেকে বা কমিটির হাত থেকে। এদিকে এই নিয়ে শিক্ষিকা কৌশল্যা সরকার কি বলছেন শুনবো। বলছি আমাদের 4 জন সহকর্মীর যে 10 ইয়ার্স বেনিফিট পাওয়ার কথা ছিল, যেটা তাদের ডিসেম্বরে 10 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেইখান থেকে আজ পর্যন্ত তার নিয়ম অনুসারে তারা জানিয়েছে, কিন্তু সময় মতো তারা 10 ইয়ার্স পায়নি। এবং যখন তারা পেলো স্যালারিটা জানুয়ারি মাসে, তখন দেখা গেল যে পুরো মাসেরও স্যালারি তারা পায়নি। হিসেব করে দেখা গেল যে অর্ধেক মাস থেকে তাদের স্যালারিটা তাদেরকে দেওয়া হয়েছে, মানে 10 ইয়ার্স বেনিফিটটা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ডেট অফ জয়নিং থেকেই তো সেটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তারা পায়নি। তো সেই কারণটার জন্যই মূলত আজকে আমরা জানতে এসেছিলাম যে কি কারণে তাদেরকে এরকম একটা আর্থিক দিক থেকে মানে ক্ষতি করা হলো। তো তার কোনো সদুত্তর উনি দেননি। আমরা মূলত এই কারণের জন্যই ওনার কাছে এই প্রশ্নটা, এবং এটা তো আজকের একটা সমস্যা, কিন্তু আজ পর্যন্ত মানে 2017 সালের নভেম্বরে আমাদের HM রিটায়ার করে গেছেন, তারপর থেকে উনি TIC হয়ে চেয়ারে বসেছিলেন। সেইখান থেকে আজ পর্যন্ত উনি প্রত্যেকটা পদক্ষেপে মানে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে এত মানে বিহেভ করেন, সেটা তো হতেই পারে যে অনেক টিচার বাইরে থেকে আসে, অনেক মানে যার জন্য প্রতিদিন তারা সময় মতো আসতে পারে না, একটু লেটও হতে পারে। তো সহানুভূতি তো দূরের কথা, যে নিয়মের মধ্যে আসলেও যে আমি তো নিয়মের মধ্যেই সময়ের মধ্যেও এসেছি, তারপরেও আমার লাল কালি পড়েছে। বা আমাদের পাশাপাশি আমরা এটাও দেখেছি যে আমাদের অন্য সহকর্মীরা তারা লেট করে এসেও খাতায় সাইন করছেন। টিচার্স ডের মতো একটা দিনেও টিচাররা মানে বারবার করে যে আমি পথে আটকে পড়েছি, আমি আসছি, কিন্তু উনি ফোন তোলেননি। গেটের থেকে এসে, রানাঘাট থেকে একজন আসেন, তিনি গেটের থেকে এসে ফিরে চলে গেছেন, অথচ তার পরে আরো একজন এসে তিনি কিন্তু স্কুলে রীতিমতো ঢুকে সাইন করে সেদিনকার অ্যাটেন্ডেন্স নিয়ে তিনি ফিরে গেছে। তো এইরকম ঘটনা তো প্রত্যেকটা মুহূর্তে মানে প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে ঘটতে থাকে, যে না আমরা সত্যি কথা বলতে যে স্কুলে যে সুষ্ঠুভাবে যে আমরা মানে পড়াশুনো যে মেয়েদেরকে আমরা যে পাঠদান করব, সেই মানসিকতাটাই আমাদের হারিয়ে যায়। এবং সেই কথাগুলো যখন আমরা বলতে যাই, উনি আমাদেরকে একদম মুখের উপর বলেন যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, এখানে কেন এসেছো, এবং ব্যক্তিগত লেভেলে এসে এমন অশ্রাব্য ভাষায় উনি গালিগালাজ করেন, যেটা সত্যি মুখে উচ্চারণ করা যায় না। অ্যাজ এ টিচার আমাদেরও মুখে না, আমাদের আজকে এটা নিয়ে না, মানে দীর্ঘদিন ধরে
মানে এই নানান সমস্যা আজকে পুঞ্জীভূত হতে হতে আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা সর্বস্তরে জানিয়েছি, মানে নিয়ম অনুসারে যেখানে যেখানে জানানোর কথা চিঠি চাপাটি করে সব, কিন্তু কোনো দিক থেকে আমরা কোনো রকম কোনো সাহায্য পাইনি। আমরা একেবারে অসহায় হয়ে আজকে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আর এদিকে শিক্ষিকা লেনা সরকার কি বলছেন সেটাও শুনবো। আজকে এটাই যে নানা সমস্যা তো আমাদের রয়েছেই, কিন্তু সবচেয়ে বড় কথা এখানে তো আমরা মানে আমাদের যেমন স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ, তাদেরকে নিয়ে আমাদের থাকা, তেমনি আমাদের তো একটা রুটি রুজিরও জায়গা এটা, সেখানে এই স্যালারির ব্যাপারটা নিয়ে এ ধরনের গোলযোগ তৈরি হয়েছে এবং তার কোনো সদুত্তর কোনো রকম ইন্টিমেশন না দিয়ে তাদের ইনক্রিমেন্টের ডেট পিছিয়ে এবং আমরা আমাদের কোনো এই যে পুলিশ থেকেও যারা এসেছেন দেখুন আমাদেরকে বার করে দিয়ে, ওনারা কিন্তু আমাদের যাদের ইনক্রিমেন্ট আটকেছে তাদের নিয়েই কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে বার করে দিয়ে কথা বলেছে। এবং এটাই আমরা কোনো সমস্যা নিয়ে এলেও উনি মুখ ঘুরিয়ে থাকেন, কথা উত্তর দেন না। এতে তো ডে টু ডে কাজে খুব অসুবিধা হয় আমাদের। একটা ঘর থেকে বেরিয়ে যাও ঘর থেকে, এবং ওটাই মূল আজকের মূল ইয়ে হচ্ছে আমাদের যে এই স্যালারিটা, ওদের ইনক্রিমেন্টের ডেট, 10 ইয়ার্স বেনিফিটের ডেট আমাদের 4 জন সহকর্মীর পিছিয়ে দেওয়া হয়েছে। এটা মানে আমাদের মেনে নেওয়ার সীমার বাইরে চলে গেছে। পিছিয়ে দেওয়া মানে 10 ইয়ার্স ধরুন কারোর কমপ্লিট হচ্ছে 2রা ডিসেম্বর, এবার ডিসেম্বরে তো তাদের দেওয়াই হয়নি, তাহলে এবার যদি জানুয়ারি থেকেও দেওয়া হয় তাহলে জানুয়ারির পুরো মাসের পাওয়ার কথা, তার ডিসেম্বরেরটা পরে তারা এরিয়ার হিসাবে ক্লেম করতে পারে। কিন্তু তাদের জানুয়ারিতে দেওয়া হয়েছে কিন্তু 14-15 দিন পিছিয়ে, এবং মৌখিকভাবে উনি বলেছেন, এর কোনো রিটেন নেই আমাদের কাছে, মৌখিকভাবে বলেছেন যে ওনার ইচ্ছে হয়েছে, তাই ওনার পছন্দ হয়নি, তো উনি মানে সেই কারণে ইনক্রিমেন্টের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। যেহেতু প্রেসিডেন্ট বলেছেন, যেদিন বলেছেন সেদিন থেকে দেওয়া হয়েছে। যদিও প্রেসিডেন্ট স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, উনিও অস্বীকার করেছেন, উনি বলেছেন যে উনি না, তাতে তো ডেটটা পিছিয়ে গেল, মানে স্যালারির ডেটটা পিছিয়ে গেল, মানে অ্যাজ ইফ তাদের সার্ভিস লাইফ থেকে আর কি 1 মাসের বেশি সময়কে ইয়ে করে দেওয়া হলো। মানে 10 বছর যেদিন থেকে হয়েছে, যদি জানুয়ারির পুরোটাই দেওয়া হতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে ডিসেম্বর থেকে, সেটা পরে এরিয়ার হিসেবে ক্লেম করলো, পেলো না সে তো পরের কথা, কিন্তু জানুয়ারিতে দেয়া হলে তো পুরো মাসটাই তারা পাবে, কারণ অলরেডি তাদের ডিসেম্বরে 10 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু জানুয়ারির মাস থেকে তারা দিচ্ছে। এটা তো আমাদের সার্ভিসের জন্য, তাদের জন্য ক্ষতিকর যাদেরকে দেওয়া হলো আর কি, যে তাদের কেন বেসিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং 10 ইয়ার্সটা কেন 1.5 মাস পিছিয়ে গেল তার তো কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা বেশি চিন্তিত, না পেয়েও একরকম একদম, এবং তার কোনো ব্যাখ্যা উনি দিচ্ছেন না, জানতে চাইতে গেলে তাড়িয়ে দিচ্ছেন। আজকেও আমরা জাস্ট জানতেই গেছিলাম, সবাই মিলে গেছিলাম, সহকর্মীরা বিপদে রয়েছেন তাদের ইয়েতে, তার ইয়েতে উনি জাস্ট কোনো উত্তরই দিলেন না, যা বলার বলে দিয়েছি বলে। এই জন্য আমাদের বাধ্য হয়েছি আজকে, আমাদেরও তো সংসার রয়েছে, ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি ফিরতেই চাই, কিন্তু আমাদের বিপদের সীমা ছাড়িয়ে গেছে বলেই এই অবস্থায় আমরা পড়েছি। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত টিচার ইনচার্জ তন্দ্রা রায়। প্রধান শিক্ষিকা এ ব্যাপারে কিছু না জানালেও তিনি বলেন তাদের রুচিতে বেঁধেছে, তাই তারা করেছেন। কি বলেছেন তন্দ্রা রায় শুনবো। আজকে রেখেছিল, এই জিনিসটাকে কিভাবে দেখছেন যে একজন প্রধান শিক্ষিকা মনে হয়েছে তারা করবে, নানা রকম অভিযোগ নিয়ে আসে, রুচিতে যদি আর লেগেছে তারা করেছে, নানা রকম এভাবে আজকে রেখেছিল, এই জিনিসটাকে কিভাবে দেখছেন যে একজন প্রধান শিক্ষিকা মনে হয়েছে তারা করবে, নানা রকম অভিযোগ নিয়ে আসে, রুচিতে যদি আর লেগেছে তারা করেছে। আর এদিকে পুরো বিষয়টি নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথ কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। দেখো, স্কুলের পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণ, তাদেরকে ভয় দেখানো, স্কুলের যারা অন্য শিক্ষিকারা আছেন তাদের সাথে দুর্ব্যবহার করা, তাদেরকে গালিগালাজ দেওয়া, হিটলারি আচরণ, এবং সেই সমস্ত শিক্ষিকাদের যাদের তাদের কর্মমেয়াদের 10 ইয়ার্স কমপ্লিট হয়েছে তারপরেও তাদের ইনক্রিমেন্ট আটকে রাখা এবং পক্ষপাতিত্বমূলক আচরণ, এরকম একাধিক অভিযোগে প্রধান শিক্ষিকাকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে তার নিজের ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখালো তারই সহকর্মীরা।
যে ঘটনাটি আমরা ঘটেছে সেটি হচ্ছে বারাসাতের বনবালিপুরের এলাকার প্রিয়নাথ গার্লস হাই স্কুলের ঘটনা। গতকাল এই বিক্ষোভ চলে এবং দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে এই বিক্ষোভ দেখানো হয়। পরে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পর তারা যখন নিজেদের পরিচয় দেন, সেই পরিচয় দেওয়ার পরে তাকে ঘরে সেই ঘরের দরজা খোলা হয় এবং দরজা খুলে তারা পুলিশ কর্মীরা ভিতরে ঢুকে তারপরে আলোচনায় বসেন। এই যে অভিযোগটা, এই অভিযোগটি কিন্তু আজকের নয়। আমরা যেটা জানতে পেরেছি যে গত 2017 সালের নভেম্বর মাসে তখন এই স্কুলের, এই যে প্রিয়নাথ গার্লস হাই স্কুলের কথা বলছি, সেই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং স্থায়ী ছিলেন। তিনি অবসর নেওয়ার পরে সেই জায়গায় বসেন তন্দ্রা রায়, যার বিরুদ্ধে অভিযোগ। এই অভিযুক্ত তন্দ্রা রায় সেই সময় থেকে বসেন এবং গত প্রায় 6 বছরের বেশি সময় ধরে তিনি ওই পদে রয়েছেন। যদিও এখনো পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন এবং প্রথম দিকে কিছুটা ঠিক থাকলো, কিন্তু পরে দিকে শেষ 3-4 বছর ধরে কিন্তু এই যে এই অভিযোগগুলি মারাত্মক আকার ধারণ করে এবং স্কুলের যারা অন্য শিক্ষিকারা আছেন, যারা গতকালকে বিক্ষোভ দেখিয়েছেন, তারা বলছেন যে এই যে অভিযোগগুলি বেশ কয়েক বছর ধরে চলছে। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু তারপরেও এই যে সমস্যার কোনো সমাধান হয়নি এবং সমস্যার সমাধান হয়নি বলে তারা এরকম একটি চরম পদক্ষেপ নিয়েছেন এবং গতকালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে তার নিজের ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ চালালেন। এবং তারা যেটা বলছেন যে তাদের অনেকেরই যেই কর্মমেয়াদে যে 10 বছর পূর্তি, 10 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরেও তাদের যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টের টাকা কিন্তু আটকে রাখা হচ্ছে এবং যদিও দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও সেটা কম দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তাদের যে সার্ভিস, যে রুলটা, মানে সার্ভিস যেই রেকর্ডটা তাদের সেখানে কিন্তু একটা প্রভাব পড়ছে। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে তারা প্রধান শিক্ষিকার সঙ্গে আলাদা করে কথা বলেছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যে তন্দ্রা রায়, তিনি কিন্তু তার সিদ্ধান্তে অটল। তারা এও অভিযোগ করছেন যে স্কুলের যে অ্যাটেন্ডেন্স খাতা, সেই অ্যাটেন্ডেন্স খাতা 2 রকমের আছে। অর্থাৎ তন্দ্রা রায়, যিনি অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, তার কাছের লোক বলে পরিচিত সেই শিক্ষিকাদের জন্য একটি অ্যাটেন্ডেন্স খাতা আছে এবং বাদ বাকিদের জন্য একটা অ্যাটেন্ডেন্স খাতা আছে। যারা দূর দূরান্ত থেকে ওই স্কুলে পড়াতে আসেন, তাদের যেই নির্দিষ্ট যে সময় অ্যাটেন্ডেন্সের, সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেকেই সেখানে সই করতে পারেন, কিন্তু তার বিপরীতে তার যারা পছন্দের লোক নয়, পছন্দের শিক্ষিকা নয়, তারা কিন্তু সেই সময় তারা সেই অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে পারেন না। ফলে তারা কার্যত বাইরে থেকেই তারা আবার সেই বাড়িতে চলে আসেন। এরকম ধরনের অভিযোগ। শুধু তাই নয়, একজন ছাত্রী অভিযোগ করছেন, বাচ্চা ছাত্রী, সেই ছাত্রী অভিযোগ করছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং এমন ভাবে ফেলে দেওয়া হয়েছিল তার শরীর গিয়ে পড়ে একটি বেঞ্চে, তার ফলে তার আঘাত লেগেছে এবং তারা অত্যন্ত ভয়ে থাকেন কখন তাদের উপরে আক্রমণ নেমে আসে। এরকম একটি অভিযোগ চলার পরেই গতকাল কিন্তু এই সহ শিক্ষিকারা যারা আছেন, তারা কিন্তু ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তন্দ্রা রায়কে তার নিজের ঘরের মধ্যে তার যে অফিস রুম আছে সেখানে আটকে রেখে তাকে বিক্ষোভ চালানো হয়। এরপর যখন পুলিশ এসে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পুলিশ যখন আসে, সঙ্গে সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তারা নিজেদের বিক্ষোভ এগুলো উগরে দেন। পুলিশও ধৈর্য ধরে শোনেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যার বিরুদ্ধে অভিযোগ, তার সাথেও আলাদা করে কথা বলেন। কথা বলার পর পুলিশ বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি, আমরা আলোচনা করেছি, দেখা যাক কতদূর কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি একটি কথাই বলেছেন। প্রথমে কিছুই বলতে চাননি, পরে সংবাদ মাধ্যমের সামনে একটি কথাই বলেছেন যে যারা বিক্ষোভটাকে দেখিয়েছেন তারা তাদের রুচিতে বেঁধেছে বলেই তারা এই বিক্ষোভ করেছেন। এর বাইরে আর বেশি কিছু বলতে চাননি। কিন্তু যারা অভিযোগ করেছেন বা যাদের এই অভিযোগ বা যারা বিক্ষোভ দেখিয়েছেন, সেই বিক্ষোভকারীদের অনেকেই, মানে বেশ কয়েকজন শিক্ষিকা তারা তাদের বিক্ষোভের কথা বলেছেন। তারা বলেছেন, একজন শিক্ষিকা বলেছেন যে তার যেই 10 বছরের যেই সার্ভিস যেই রেকর্ড, সেই রেকর্ডটি 10 বছর পূর্ণ হওয়ার পরেও তার ইনক্রিমেন্ট বাড়ানো হয়নি বা বাড়ালেও সেটি কম, এটি তার কর্মক্ষেত্রের উপর প্রভাব পড়ছে। এরকম নানা অভিযোগ নিয়ে আমরা দেখেছি যে গতকাল প্রায় দিনভর উত্তপ্ত হয়ে রয়েছিল এই বারাসাতের যে প্রিয়নাথ গার্লস হাই স্কুল এবং পরে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখন দেখার যে এই সমস্যা কত তাড়াতাড়ি এর সমাধান হয়, কারণ এই সমস্যাটি আজকের নয়, গত প্রায় 7 বছর ধরে এই সমস্যাটি হয়ে রয়েছে
স্বাভাবিকভাবেই এই গতকাল সেটি ধৈর্যের বাঁধ ভাঙে এবং তারপরে এই বিক্ষোভ দেখায়। এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ তারই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বা তার ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভটি কারা করেছেন? তাদের সহপাঠীরা নয়, বা ওই স্কুলের ছাত্রীরা নয়, বা গার্জিয়ানরা, অভিভাবকরা নয়, তারই যেই স্কুলের যারা সহ শিক্ষিকারা আছেন, তার মানে কলিগরা আছেন, তারাই কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ রেখেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।